আসসালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। পূর্বের ক্লাসে আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারার 3টা লেকচার শেষ করেছি। এখানে আজকে আমাদের চতুর্থ লেকচার জোড়ায় কাজে। দেখো আজকে জোড়ায় কাজে কি বলছে, জোড়ায় কাজের আজকে তাহলে প্রদত্ত সারণীর পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। আমাদের এখানে সারণী দিয়ে দিচ্ছে, সেই সারণীর পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করতে বলছে। আগের ক্লাসে আমরা কি করছিলাম, যেই মানগুলো রাশিগুলো দিয়ে দিছিল সেই রাশিগুলো থেকে আমরা সাধারণ পদ নির্ণয় করেছিলাম। আর দেখো ওই সাধারণ পদের অনুরূপে আমাদের কিছু সাধারণ পদ দিয়ে দিছে, যেখান থেকে কি আমাদের অনুক্রমগুলো নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখান থেকে আমরা আমাদের প্রথম টাস্কের সমাধান পদ শুরু করি। তাহলে দেখো প্রথমে কি আছে, n-1 তার ভাগ n+1। তাহলে দেখো n কি, n নাম্বার অফ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, দেখো যেগুলো তোমরা জানো। তাহলে n ইকুয়াল 1 2 3 4 5 ডট 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 এরকমের অসংখ্য মান n এর, অর্থাৎ যতদূর তুমি যেতে পারো। তাহলে n এর মান এরকমের। এখন n এর মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে তো আমাদের অঙ্কটা সমাধান হয়ে যায়। তাহলে দেখো বা পরবর্তী লাইনে আমরা করতে পারি কি, দেখো আমাদের কি বলছে, সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করতে বলছে। অর্থাৎ n এর মান যখন 1 হবে, যখন 2 হবে, যখন 3 হবে, 4 হবে, তখন আসলে মানগুলো কি হবে, এইভাবে এই পদগুলো কি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে n ইকুয়াল 1 হলে, যদি n ইকুয়াল 1 হয় তাহলে মানটা কি হবে, দেখো আমাদের 1 মানটাকে লিখে নিই। দেখো n-1 ভাগ n+1। তাহলে দেখো এটা যদি আমরা n এর মান n ইকুয়াল টু 1 হয়, তাহলে 1-1 ভাগ 1+1। তাহলে কি আসবে করলে, দেখো উপরে কত 0, নিচে কত 2, তাহলে কত আসে 0/2। কোন সংখ্যা দেখো এর কোনো মান আছে নাই। তাহলে দেখো কোন সংখ্যাকে যদি আমরা 0 কে যদি 2 দ্বারা ভাগ করি, আসলে ভাগ করা যায় না, এটা অসংখ্যায়িত আসে। ঠিক আছে, তারপর দেখো n এর মান যদি 2 হয়, n এর মান কত, n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল যদি 2 হয় তাহলে অনুরূপ ভাবে n ইকুয়াল যদি 2 হয়, 2 হলে অনুরূপ ভাবে আমরা এখানে মান বসাতে পারি। দেখো কত 2-1, তারপর কত 2+1। তাহলে দেখো কি আসতেছে, দেখো কত আসে 1/3। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ 1/3। তারপর আবার আমাদের n ইকুয়াল যদি 3 এ হয়, তাহলে n ইকুয়াল 3 হলে কি হবে, দেখো 3-1 3+1, তাহলে কত আসতেছে 2/4। ঠিক আছে, এরকম চতুর্থ পদের ক্ষেত্রে n ইকুয়াল 4 হলে কি হবে, দেখো 4-1 বা 4+1, তাহলে কত আসবে 3/5। তাহলে এরকম দেখো অসংখ্য পদ অর্থাৎ আমরা 4 5 6 7 এগুলো যদি পরপর বের করতে থাকি, তাহলে আমাদের কি দেখো কি বের করতে বলছে, সাধারণ থেকে পদ থেকে অনুক্রম গুলো নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের n এর মান যখন 1 হবে তখন মানটা আসতেছে কি, দেখো n-1, তাহলে আসতেছে 0/2, তারপর কত 1/3। এখন তুমি চাইলে মান এখানেও রেখে দিতে পারো, এখানেও নিতে পারো। তো দেখো আমাদের যেহেতু লিখতে হবে, তাহলে আমরা এই 0/2 রেখে দেই। তাহলে দেখো সুতরাং অনুক্রমগুলো লিখতে হবে। তাহলে সুতরাং নির্ণয় অনুক্রমগুলো হলো কি, কি লিখবা, নির্ণয় অনুক্রমগুলো হলো কত 0/2, তারপর কত কত দ্বিতীয় পদের ক্ষেত্রে 1/3, তৃতীয় পদের ক্ষেত্রে কত 2/4, চতুর্থ পদের ক্ষেত্রে কত 3/5, কমা ডট ডট ডট, মানে কি অসংখ্য। তাহলে এরকম আমরা বের করতে পারি। তাহলে দেখো আসলে মূলত এখানে জিনিসটা হলো আমাদের এখানে n তম পদ বলছে, n তম পদের কথা বলতেছে। তাহলে আমরা জানি n এর মান 1 2 3 4 5 6 ডট ডট ডট, স্বাভাবিক যে সংখ্যাগুলো। তাহলে n এর মান প্রত্যেকবারে যদি আমরা 1 2 3 4 5 6 এরকম করে একটা একটা করে বসাইতে থাকি, তাহলে তো আমরা এক এক করে পদ পাচ্ছি। n এর মান 1 বসানো মানে প্রথম পদ, 2 বসানো মানে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এরপর যদি তুমি 50 বসাও তাহলে n এর মান তাহলে 50তম পদ। তাহলে এখানে আমরা 4টা বের করছি, বাকিগুলো আর বের করলাম না, কারণ এতগুলো তো আর বের করে দেখানোর সময় নেই, পরীক্ষার সময় আছে, সময় নেই। তো প্রথমটা শেষ, তারপর দ্বিতীয়টা দেখো। দেখো দ্বিতীয়টা কি বলছে, এই যে দ্বিতীয়টা কি বলছে, -1 হোল টু দি পাওয়ার n+1 ভাগ ইন্টু n ভাগ n+1। দেখো এই অঙ্কটার মতো কিছু অঙ্ক আমরা কিন্তু পূর্ববর্তী যে আমাদের লেকচার ছিল, পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা করছি, জোড়ার কাজের কয়ের ভিতর কিন্তু আমরা এই কাজটা করছি। -1 এর পাওয়ার
n প্লাস ওয়ান ছিল, তারপর n এর মান ওয়ান প্লাস ওয়ান টু থ্রি ফোর ডট ডট আমরা এই কাজগুলো করছিলাম। n এর মান কি স্বাভাবিক সংখ্যা, n এর মান কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 নাকি। তাহলে দেখো তার মানে কি, এটার মানে কি একবার আমাদের মান প্লাস আসবে একবার মাইনাস আসবে। ওকে, তাহলে দেখো n এর মান যদি অনুরূপ ভাবে আমরা করবো, n এর মান শুধুমাত্র এখানে কি করবো, n এর মানগুলো বসিয়ে যাবো। n এর মানগুলো আমরা বসাইলে আমাদের কাজ কি শেষ। n এর মান প্রথম বসাইলে আমরা প্রথম পদ পাবো, দ্বিতীয়টা যখন দ্বিতীয় পদ অর্থাৎ n এর মান যখন টু বসাবো দ্বিতীয় পদ পাবো, n এর মান থ্রি বসাইলে তৃতীয় পদ পাবো। এইভাবে আমরা কি পর্যায়ক্রমে পদগুলো পেতে থাকবো। তাহলে এখন মান বসাও। তাহলে দেখো এখানে n ইকুয়াল ওয়ান হলে, n ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে এখানে মান বসাও কত, দেখো মাইনাস ওয়ান এর পাওয়ার কত n প্লাস ওয়ান, তাহলে n এর মান কত ওয়ান প্লাস ওয়ান ইনটু, দেখো n এর মান কত ওয়ান ভাগ ওয়ান প্লাস ওয়ান। দেখো যেখানে n ছিল সেখানে আমরা কি করছি, শুধু ওয়ান ওয়ান লিখছি, আর কি কিছু করছি, দেখো আর কিছুই করিনি। তাহলে দেখো মাইনাস ওয়ান এর পাওয়ার কত ওয়ান প্লাস ওয়ান কত টু ইনটু ওয়ান ভাগ টু। তাহলে দেখো কোনো কিছু পাওয়ার যদি যোগ হয় তাহলে সেখানে কি মাইনাস, কি আর মাইনাস থাকবে, তখন সেই মাইনাসটা প্লাস থাকবে। কারণ পূর্ববর্তী ক্লাসে তোমরা যারা আমার ক্লাসটা করছো তারা অবশ্যই জানছো যে কোনো কিছুর পাওয়ার যদি বা কোনো সংখ্যার উপরে সূচক বা পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে এবং সেই সংখ্যার পিছনে যদি মাইনাস থাকে তাহলে সূচক জোড় বা পাওয়ারটা জোড় হওয়ার ফলে কি পূর্ববর্তী যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে কি মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে দেখো এখানে কি হবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওয়ান ইনটু ওয়ান ভাগ টু। তাহলে তার মানে কি এর মান আসতেছে কি ওয়ান ভাগ টু। ঠিক আছে, এইভাবে অনুরূপ ভাবে যদি আমরা n ইকুয়াল টু অর্থাৎ দ্বিতীয় পদ হলে n ইকুয়াল টু যদি হয় তাহলে কি করব, মাইনাস ওয়ান এর পাওয়ার কত হবে টু প্লাস ওয়ান। দেখো এভাবে আমরা এখানে মান বসাবো, মাইনাস ওয়ান এর পাওয়ার কত, n এর মান টু, দ্বিতীয় পদ এই জন্য n এর মান কত হবে, দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে n এর মান কত হবে টু, আবার এখানে n এর মান কত হবে টু, এখানে কত হবে টু। তাহলে এখানে মান বসাও, দেখো এখানে কি আছে, এখানে ইনটু n এর মান কত টু বা টু প্লাস ওয়ান। এখন যদি আমরা এটা করি তাহলে দেখো কত হবে, মাইনাস ওয়ান এর পাওয়ার কত থ্রি ভাগ টু বা থ্রি। তাহলে দেখো এখানে কত আসতেছে পাওয়ার কি মাইনাস ওয়ানের পাওয়ার কত থ্রি, তাহলে মাইনাস ওয়ান পাওয়ার থ্রি, মাইনাস ওয়ানের পাওয়ার কত থ্রি। এই জন্য এখানে পাওয়ারটা বিজোড় সংখ্যা, যার কারণে কি মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানই থাকবে, প্লাস কি হবে না। তাহলে কত মাইনাস ওয়ান ইন্টু টু ভাগ থ্রি। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসতেছে মাইনাস টু ভাগ থ্রি, কি আসতেছে মাইনাস টু ভাগ থ্রি। ঠিক আছে, এভাবে যদি n এর মান থ্রি হয় কত হয়, n ইকুয়াল থ্রি হলে মাইনাস ওয়ান এর পাওয়ার কত হবে থ্রি প্লাস ওয়ান অনুরূপ ভাবে ইন্টু থ্রি ভাগ থ্রি প্লাস ওয়ান। বুঝতে পারতেছো, এখন তো ইজি হওয়ার কথা, কারণ প্রত্যেকবারে আমরা তৃতীয় পদ n ইকুয়াল থ্রি হলে এখানে যেখানে যেখানে n আছে সেখানে কি করতেছি থ্রি বসাই দিতেছি, আবার চতুর্থ পদের ক্ষেত্রে যেখানে যেখানে n আছে সেখানে ফোর বসাই দিব, তাহলে আমাদের কি কাজ শেষ। তাহলে দেখো মাইনাস ওয়ান এর পাওয়ার কত ফোর ভাগ থ্রি ভাগ ফোর ইন্টু, তার মানে কি পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এখানে কত হবে শুধু ওয়ান প্লাস ওয়ান, তাহলে থ্রি ভাগ ফোর এর মান কত থ্রি ভাগ ফোর। ঠিক আছে, তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পদ আমরা পেয়ে গেছি। এখন চাইলে তুমি চতুর্থ পদ বের করতে পারো। দেখো চতুর্থ পদ যদি তুমি এখানে করো তাহলে কি হবে, যেখানে আমরা থ্রি দিছি সেখানে কি হবে, হ্যাঁ ফোর হবে। তারপর এখানে কত থ্রি, এখানে থ্রি থ্রি তাহলে ফোর হবে। তাহলে আমাদের চতুর্থ পদের ক্ষেত্রে কি আসতেছে দেখো ফোর ভাগ ফোর প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এর পাওয়ার কত ফোর প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো কত হয়, তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার আসতেছে ফাইভ ইন্টু ফোর ভাগ ফাইভ। তাহলে দেখো পাওয়ার কি বিজোড় বিজোড় সংখ্যক, তার মানে কি মাইনাস ওয়ান ইন্টু ফোর ভাগ ফাইভ। তাহলে কত আসতেছে দেখো মাইনাস ফোর ভাগ ফাইভ। ঠিক আছে, দেখো জিনিসটা সহজ না। তাহলে দেখো এখন আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এইভাবে আমরা চাইলে কি অসংখ্য পদ ডট 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 অসংখ্য পদ কি বের করতে পারি। তাহলে এখন কি বলছো অনুক্রম গুলো, এই যে সাধারণ পদ দিয়ে দিচ্ছে সাধারণ পদ থেকে অনুক্রম গুলো নির্ণয় করতে পারবো। আমরা চারটা অনুক্রম নির্ণয় করছি, আর করার দরকার নেই। এভাবে কি আমরা এখন বুঝতে পারতেছি যেখানে যদি আমাদের 50 পদ বের করতে পারে, তাহলে এই যে n ইকুয়াল 50, 50 হলে যেখানে যেখানে টু বসে যেখানে সেখানে 50 বসাই দাও, বসাই করে দাও, দেখবে ইজিলি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি অনুক্রম অনুক্রম গুলো কি নির্ণয় অনুক্রম গুলো হবে, নির্ণয় অনুক্রম গুলো হলো কি অনুক্রম গুলো কত ওয়ান ভাগ টু, তারপর কত দ্বিতীয় পদ কত মাইনাস টু ভাগ থ্রি, তারপর তৃতীয় পদ কত থ্রি ভাগ ফোর,
3/4, তারপর 14 পদ কত -4/5। দেখো আমরা পূর্ববর্তী ক্লাসে একটা অঙ্ক করছিলাম 1/2, 2/3, 3/4, 4/5 প্লাস মাইনাস, ওই যে আমরা যে ওইখানে যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কটার রেজাল্ট আর এই অঙ্কটার রেজাল্ট একদম সেম। কারণ কি ওইটা আর এইটা একই অঙ্ক, একই অঙ্ক কিনা দেখো। ওইটা শুরুতে ছিল এইটা, শেষে ছিল এইটা, অর্থাৎ ওইটার দেখো ওইটা যে আমরা সাধারণ পদ করছিলাম, সাধারণ পদের শুরুতে ছিল n/n+1 ইনটু -1 হোল টু দি পাওয়ার n+1। ঠিক আছে, পূর্ববর্তী ক্লাস যারা করছো তারা অবশ্যই জানো যে অঙ্কটার সাথে ওই অঙ্কটার কি একটা মিল আছে। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল 2 নম্বরটা, এখন 3 নম্বর 4 নম্বর দুইটা বাকি আছে। দেখো তাহলে এখন আমরা দেখবো কত নম্বর, 3 নম্বরটা। 3 নম্বরটা কি আমাদের অনুরূপ, শুধুমাত্র কি করব আমরা n এর মানগুলো বসিয়ে যাব। কি করব, n এর মানগুলো বসিয়ে যাব। তাহলে দেখো 3 নম্বরে কি দেওয়া আছে, -1 হোল টু দি পাওয়ার n-1। দেখো আমরা কিন্তু বলছিলাম যে n+1 দিয়ে করে দেন, -1 দিয়ে করা যায়, কিন্তু তোমাদের আমরা -1 দিয়ে করে দেখাইনি, প্লাসটা দিয়ে দেখাইছি। এখন দেখো মাইনাস দেওয়া আছে, মাইনাসটা দিয়ে কি আমরা করতে পারবো। তাহলে দেখো করি, n/2n+1, তাহলে n ইকুয়াল যদি অন হয় তাহলে কি ওই যে আমাদের n এর মান ওইটা, তাহলে n ইকুয়াল অন হলে, n ইকুয়াল অন হলে কি হবে, -1 এর পাওয়ার যেখানে n আছে সেখানে কি বসাবো, অন বসাবো। তাহলে অন মাইনাস অন। দেখো পূর্ববর্তী ক্লাসটা আমাদের যারা করছিল তারা অবশ্যই জানো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে কত, অন। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত, অন। এখানে এই সংখ্যাটা যাই থাকুক না কেন, ছোট হোক বা বড় হোক, এর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হবে, অন হবে, মাথায় রাখবা। তাহলে দেখো এখন এটা থেকে আমরা করতে পারি কি, দেখো -1 এর পাওয়ার দেখো 1 পাওয়ার কত 0, তাহলে 0 হলে মান কত হয়ে গেল, অন হয়ে যাবে। তাহলে দেখো অন ভাগ 2 গুণ 1, তার মানে 2 × 1 এর মান কত 2 প্লাস অন। তাহলে দেখো পরবর্তী লাইনে কি হবে, পাওয়ার 0 তার মানে কি এর মান অন ইনটু 1/3। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে কি হয় 1/3। তাহলে দেখো এর মান যখন অন হয়েছে তখন তার মান কত 1/3। এইভাবে অনুরূপভাবে কি n ইকুয়াল যখন 3 হবে, n ইকুয়াল কত হবে 3 হবে। তাহলে দেখো অনুরূপভাবে যদি n ইকুয়াল 2 হয় তারপর যদি 3 হয় তাহলে কি হবে 2 হলে কি করব আমরা -1, এই যে -1 এর পাওয়ার কত হবে n-1, n এর জায়গায় কি করব আমরা 2 বসাই দিব, 2 - 1 ইনটু আবার n ভাগ টুয়াইস n+1, তাহলে n এর মান কত 2 2 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী লাইনে কি হবে -1 এর পাওয়ার কত 2 - 1, তাহলে পাওয়ার কত অন। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে কোনো কিছু পাওয়ার যদি বিজোড় হয় তাহলে তার পিছনে সাইন মাইনাস থাকলে মাইনাসটা মাইনাস থেকে যাবে। তাহলে দেখো 2 × 2 4 প্লাস 1 বা পাওয়ার মাইনাস, তার মানে কি এটা -1ই থাকবে, ইনটু 2 ভাগ 5। তাহলে এর মান হবে কত -2/5। ঠিক আছে, তারপর n এর মান যদি অনুরূপভাবে n এর মান যদি কি হয়, অনুরূপভাবে n এর মান যদি 3 হয়, n = 3 হলে কি হলে 3 হলে, তাহলে -1 হোল টু দি পাওয়ার 3 - 1 ইনটু 3 ভাগ 2 ইনটু 3 প্লাস 1। দেখো আমরা কি করছি, আসলে কিছুই করি নাই, যেখানে n ছিল শুধু n এর জায়গায় আমরা n = 3 বলছি, অর্থাৎ n এর মান যদি 3 হয় বা 3 হয় তখন কি n এর যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 3 বসাই দিছি, আর কিছুই না। তাহলে দেখো বা -1 এর পাওয়ার কত 3 - 1, তাহলে কত হবে 2 ইনটু এখানে উপরে 3, 2 ইনটু 3 কত 6 প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো বা পাওয়ার কি জোড় সংখ্যা, তাহলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে +1 ইনটু 3/7। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বা 1 দ্বারা গুণ করলে কি হবে 3/7। তাহলে দেখো একটা প্রথমটা প্লাস আসছে, পরেরটা মাইনাস আসছে, তারপর আবার প্লাস আসছে, তাহলে তারপরটা কি আসবে, অবশ্যই মাইনাস আসবে, তারপর আবার প্লাস আবার মাইনাস। এভাবে কিন্তু দেখো পর্যায়ক্রমিকভাবে প্লাস মাইনাস আসতেছে। তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করছি, আমরা চাইলে চতুর্থ পদ তোমরা চাইলে চতুর্থ পদ কি বের করতে পারো। চতুর্থ পদে কি করবা, n এর জায়গায় 4 বসাই দিবা। তাহলে যেখানে যেখানে আমার n আছে, এই যে আমাদের এই যে সমীকরণটা দেখো -1 হোল টু দি পাওয়ার n-1 ইনটু n ভাগ টুয়াইস n+1। তার মানে কি যেখানে যেখানে n আছে সেখানে তুমি 4 বসাই দাও, n = 4, তারপর n = 5, n = 6, n = 7 হলে যে মানগুলো পাই এগুলোই তোমার পর্যায়ক্রমিক সংখ্যা অনুক্রম। ঠিক আছে, তাহলে অনুক্রমগুলো বের করতে বলছে, এগুলোই কি আমাদের অনুক্রমের সংখ্যা। তাহলে দেখো আমাদের এখানে জায়গা নাই, 3 পর্যন্ত দেখো, তারপর তোমরা চাইলে আরো কি বের করে নিতে পারো। তো এখন দেখো তাহলে অনুক্রমটি কি হবে, সুতরাং নির্ণয় অনুক্রমটি
নির্ণয় অনুক্রম গুলো হলো, অনুক্রম গুলো কি দেখো, প্রথম পদ কি বের হয়েছে আমাদের 1/3, দ্বিতীয় পদ কত -2/5, তৃতীয় পদ কত দেখো 3/7। এইভাবে আমাদের চতুর্থ পদ কত বের হবে বলতে পারো? দেখো চতুর্থ পদ কত বের হবে, 4/9 -4/9। এভাবে আবার পরবর্তী পদ 5/11, তারপরে আবার এইভাবে ডট 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 কি অসংখ্য পদ বেরোতে থাকবে। এটাই কি আমাদের অনুক্রম গুলো, যে পদগুলো নির্ণয় করতে বলছে, এই সাধারণ পদ থেকে অনুক্রমের যে সারণটি সেটা আমরা নির্ণয় করছি। তো এখন দেখো 3 নাম্বারটা শেষ, এখন কি 4 নাম্বারটা। দেখো 4 নাম্বার আমাদের কি বলছে, n² / 2n² - 1। দেখো এখানে আগের মতো ওরকম কিছুই নেই, শুধু যেখানে যেখানে n আছে n এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ n এর মান তো আমরা জানি, n ইকুয়াল কি 1 2 3 4 ডট ডট ডট, এই মানগুলো নাকি। তাহলে এই মানগুলো তো আমাদের এখন মুখস্থ হয়ে গেছে, এতবার যেহেতু বলতেছি, বলার কথা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো n এর মানগুলো আমরা কি করব, পূর্ববর্তী অঙ্কের মধ্যে কি করব, অর্থাৎ n এর মান, অর্থাৎ n ইকুয়াল 1 হলে n এর মান বসিয়ে দিব, তখন 1, n ইকুয়াল 2 হলে তার মানে কি n এর মান তখন 2, n ইকুয়াল যখন 3 হলে যখন বলবো, তার মানে কি তখন n এর মান কত 3। তাহলে দেখো এখন তো তোমরা বুঝতেই পারতেছ, তাহলে এখন করে ফেলো। এখানে n ইকুয়াল 1 হলে কি হবে, n ইকুয়াল যদি 1 হয় তাহলে n স্কয়ার 1² ভাগ 2 ইনটু 1² মাইনাস 1। তাহলে দেখো এর মান কি আসতেছে, 1 ভাগ 2 মাইনাস 1 সমান সমান 1 ভাগ কত 1, 1 ভাগ 2 মাইনাস 1, 1। তার মানে কি প্রথম পদ কত আসতেছে 1। তারপর দেখো আবার n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল কত 2 হলে, তাহলে n এর মান তখন কত বসবে 2 স্কয়ার, তারপর কত 2 ইনটু n স্কয়ার, তাহলে 2 ইনটু n স্কয়ার, এর মান কত 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী লাইনে কি আসবে, 2 এর উপর যদি স্কয়ার করা হয় তাহলে কত হয় 4, তারপর কত 2 ইনটু 4 মাইনাস 1, তাহলে কত হয় দেখো 4, আর 2 ইনটু 4 কত হয় 8 মাইনাস 1, তাহলে কত দেখো 4/7। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর দেখো পরবর্তী বারে n ইকুয়াল যদি 3 হয়, n ইকুয়াল 3 হলে কি হবে, দেখো 3² ভাগ 2 ইনটু 3² মাইনাস 1। অনুরূপ ভাবে দেখো 3 যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 9, তারপর 2 ইনটু 9 মাইনাস 1 কত হয় দেখো 9 ইনটু 2, 9 ইনটু 2 করলে কত হয় 18, 18 মাইনাস 1 সমান সমান কত দেখো 9/17। ঠিক আছে, তারপর দেখো n ইকুয়াল যদি 4 হয়, n ইকুয়াল 4 হলে অনুরূপ ভাবে আমরা এখানে কি করব, যেখানে n আছে শুধুমাত্র n এর জায়গায় কি বসাবো, n এর মানটা বসাই দিব। তাহলে n ইকুয়াল 4 হলে কি হবে দেখো 4² 2 ইনটু 4² মাইনাস 1। তাহলে 4 এর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়, 4 এর স্কয়ার করলে কত হয় 16, 16, তারপর 2 ইনটু 16 মাইনাস 1 ইকুয়াল 16। তারপর দেখো 16 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় 32, কত হয় 32 মাইনাস 1, তাহলে কত হয় দেখো 16/31। তাহলে দেখো আমাদের 4টা পদ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের বলছি কি অনুক্রমগুলো নির্ণয় করো, সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করতে বলতে, দেখো অনুক্রম পেয়ে গেছি। প্রথম অনুক্রমের প্রথম পদ 1, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পাইছি কিনা, পেয়ে গেছি। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং এইভাবে কি আমরা পর্যায়ক্রমে সামনে আরো বের করতে পারি, পারি কিনা বের করতে, অর্থাৎ এর মান যদি তুমি 50 ধরো, 100 ধরো, 500 ধরো, যাই ধরো না কেন প্রথম পদ কি বের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং অনুক্রমগুলো হলো, কি হলো অনুক্রমগুলো হলো কত, প্রথম পদে প্রথম অনুক্রম কত ছিল 1, দ্বিতীয়টা কত 4/7, তারপর তৃতীয়টা 9/17, চতুর্থটা কত 16/31। এইভাবে ডট 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 সামনে তুমি যত করবা ততই বের হবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের জোড়ায় যে কাজ 4টা ছিল, 4টারই সমাধান আমরা তোমাদেরকে করে দিয়েছি। আর এরপরে সামনে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।